আল্লাহ আমার রব, এই রবি আমার সব। দামে দামে তন মনে তারি অনুভব। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামতে ডুবে আছি সবাই। পাক পাখালির গানে শুনি তসবিহ কালো রব, তসবিহ কালো রব। আল্লাহ আমার রব, এই রবি আমার। আসসালামু আলাইকুম, আলহামদুলিল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। প্রিয় দর্শক, আপনারা যারা দেশে আছেন প্রবাসে, সবাইকে জানাই অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা। শুরু হলো এনটিভি আয়োজিত অনুষ্ঠান আপনার জিজ্ঞাসা। আপনাদের সাথে আছি আমি জয়নুল আবেদিন আজাদ। আর আপনাদের মনে জাগা প্রশ্নের জিজ্ঞাসার জবাব দিচ্ছেন বিশিষ্ট আলেম ডক্টর মোহাম্মদ সাইফুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, চলুন তাহলে জিজ্ঞাসার জগতে। শুরুতে একটি ইমেল পাঠিয়েছেন খালিদ হোসেন গাজীপুর থেকে। লিখেছেন, এশার নামাজ রাত কয়টার পর কাজা হিসেবে পরিগণিত হয়? ধন্যবাদ, খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন করেছেন। ইশার সালাত রাত কয়টার পরে কাজা হিসেবে পরিগণিত হয়? না, রাত্রে সুবে সাদেকের আগে আদায় করলে ইশার ওয়াক্তের আদায় করেছেন, তাহলে আপনার সালাত হয়ে যাবে। তবে সালাতের ওয়াক্তের মধ্যে তারতম্য আছে। কিছু ওয়াক্ত আছে ফজিলতের ওয়াক্ত, কিছু ওয়াক্ত আছে ওয়াক্তুল ইখতিয়ার, মানে এতটুকু পর্যন্ত আপনি ইচ্ছাকৃতভাবে ডিলে করতে পারবেন। কিছু ওয়াক্ত আছে ওয়াক্ত আল কারাহা, মানে অপছন্দনীয় সময়। আর কিছু ওয়াক্ত আছে ওয়াক্ত আদুরুরা, ওয়াক্ত ইত্তেরারি, মানে এটা হলেও আপনার কোনো কারণে যদি ইমার্জেন্সি হয়ে যায় তাহলে আপনি সালাত সেখানে আদায় করতে পারবেন। বাকি রাত্রে ফজর তুলু হওয়ার আগে, ফজর উদিত হওয়ার আগে যদি আপনি এশার সালাত আদায় করেন সেটা কাদা হবে না। আমরা অনেকগুলো বিষয়ের ইঙ্গিত পেলাম, আমি স্পষ্ট একটি বিষয়ে অবগত হলাম। প্রিয় দর্শক প্রশ্ন করেছেন আরও, নামাজে মনোযোগী হওয়ার উপায় কি? এটি অনেক বড় প্রশ্ন। নামাজে মনোযোগী হওয়ার উপায় অনেক দীর্ঘ একটি বিষয়। এই বিষয়ের উপর একাধিক বই রচিত হয়েছে। আমি আশা করব সেখান থেকে বইগুলো কালেক্ট করে জ্ঞান নেওয়ার জন্য চেষ্টা করুন। তারপর যেহেতু আপনি বড় প্রশ্ন করেছেন, আমরা মানে সংক্ষিপ্ত এই পরিসরে শুধু বলতে চাই, নামাজে মনোযোগী হওয়ার জন্য প্রথম কাজ হচ্ছে সলাতের উজু তহারাতটাকে পরিপূর্ণ যথাযথভাবে করা। অনেকে আসলে উজু করেন খামখেয়ালি করে, উজু করেন এমনভাবে যে উজুর মধ্যেই শয়তান ওয়াসওয়াসা দিয়ে দেয়। সে গুরুত্ব ইবাদত হিসেবে উজুকে যথাযথভাবে পালন করেন না, ফলে উজু থেকেই শয়তানের ওয়াসওয়াসা শুরু হয়। ফলে এই ব্যক্তি সলাতের মধ্যে তার মনোযোগ থাকে না। এটা হলো প্রথম পয়েন্ট। সেকেন্ড পয়েন্ট হচ্ছে, মানে সলাতে আপনি যখন দাঁড়াবেন তখন আপনি মনোসংযোগ তৈরি করার জন্য, মানে এই মাওকিফটা যে আমি দাঁড়াচ্ছি যে আল্লাহ তাআলার সামনে দাঁড়াচ্ছি, এই যে দণ্ডায়মান হওয়াটা, এই উপলব্ধিটুকু আপনাকে মানে পরিবর্তন করতে হবে। এটা সলাতে দাঁড়াচ্ছি আমরা অনেকেই দেখা যায় এত মানে মানে অবহেলা, মানে মুনাফিকদের সলাতের মতো। যখন তারা সলাতের মধ্যে দাঁড়ায় তখন অলসভাবে দাঁড়ায়। আপনি এই অলসতার কারণে আপনার মধ্যে এই অমনোযোগিতা অথবা মনোসংযোগ নষ্ট হওয়ার বিষয়গুলো এসে দাঁড়াবে। 3 নম্বর যে পয়েন্টটি গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে, সলাতের মধ্যে আপনি যখন দাঁড়াবেন তখন সলাতে যেই আজকারগুলো, তেলাওয়াতগুলো আপনি করছেন, আজকারগুলো করছেন, সেগুলো একেবারেই অন্তর দিয়ে উপলব্ধি করে সলাতের মধ্যে সেগুলো আদায় করা। আমরা আজকার আদায়ই করি না, এরপরে আজকারের মূল কথাগুলো কি সেটাও আমরা অনেকে বুঝি না। ফলে এই কারণে সলাতের মধ্যে যেভাবে মনোযোগ আসার কথা ছিল সেভাবে মনোযোগ আসে না। আপনি যে আল্লাহ তাআলার কাছে দোয়াটা করতেছেন সুবহান রাব্বিয়াল আ'লা, এর অর্থ কি আপনি বুঝতে পেরেছেন? আপনি কি অন্তর দিয়ে সুবহান রাব্বিয়াল আ'লা পড়তেছেন, নাকি আপনি মৌখিকভাবে শুধুমাত্র সুবহান রাব্বিয়াল আ'লা বলতেছেন? আপনি যদি দেখেন, খুব ভালো করে স্পষ্ট করে দেখবেন যে শতকরা 90% মুসল্লি তিনি সুবহান রাব্বিয়াল আ'লা বলতেছেন, মুখে তার অন্তরের সাথে এর কোনো সম্পর্ক নেই, বুঝছেন না, এবং তিনি বুঝতে পারতেছেন সূরা ফাতিহা পড়তেন, ফাতিহার অর্থ জানেন না। তারপরে সালাতের প্রত্যেকটি জায়গায়, মানে কিয়াম, রুকু, তারপরে কওমা, তারপরে এই সিজদা, তারপরে জালসা, তারপরে এই মানে সালাতের মধ্যে যেই আবার রাফা, সালাতে উঠা, মানে এই যে প্রত্যেকটি হারাকাতের মধ্যে আমরা যখন আল্লাহু আকবার বলে যাচ্ছি, সেই সালাতের প্রত্যেকটি ইবাদতকে
ডিস্টিংগুইশড করা, আলাদা আলাদা করা, এটা সালাতের মনোযোগের জন্য খুবই উঠবস মানে রুকু দিলেন, রুকু থেকে উঠে গেলেন, তারপর রুকু থেকে সিজদায় চলে গেলেন, মাঝখানে কোনো ধরনের স্পেস নাই, কোনো ধরনের দোয়া নাই, কোনো ধরনের অবস্থান নাই, হ্যাঁ সিজদা এক সিজদার পর আরেক সিজদা দিলেন, সলাতে মনোযোগ আসবে কোত্থেকে? সলাত তো আপনি আদায় করতেছেন না, আপনি সলাতের একটি এটাকে কি বলা যেতে পারে, আপনারা কি বলেন এগুলোকে, মানে সলাতের একটা এটাকে রিহার্সাল করতেছেন, মানে সলাতের আপনি একটা অঙ্গভঙ্গি, একটা অঙ্গভঙ্গি করতেছেন। সলাতের অঙ্গভঙ্গির মাধ্যমে সলাতের মধ্যে মনোযোগ আসবে না। সলাতের প্রত্যেকটি ইবাদতে আপনাকে থামতে হবে, থেমে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে নিজেকে পেশ করার মতো অবস্থান তৈরি করতে হবে, যে এটা গুরুত্বপূর্ণ বিষয়। এই জন্য প্রত্যেকটি জায়গায় খালি রাখা হয়নি, আল্লাহ মুখোমুখি হয়ে আমি কি করছি প্রত্যেকটি জায়গায় খালি রাখা হয়নি, জি প্রত্যেকটি জায়গায় খালি রাখা হয়নি, তো পরিপূর্ণ। আপনি সামি আল্লাহু লিমান হামিদা, তারপরে দাঁড়াবেন, দাঁড়ায় কি বলবেন? রব্বানা ওয়ালাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি। দেখেন না, এই কথাগুলো আপনি ভালো করে একটু ওজন বুঝেন, যদি এই কথাগুলোর বুঝতেন এবং কথাগুলোর ওজন বুঝতেন, তাহলে এমনিতেই আপনার মনের মধ্যে মানে পরিবর্তন আসতো এবং মনোসংযোগ তৈরি হতো। এই বিষয়গুলো আমরা সংক্ষেপে বললাম, এটা অনেক দীর্ঘ একটি বক্তব্য। আসলে আমাদের প্রশ্নটি আমাদের যে দর্শক ভাই করেছেন, আপনাকে ধন্যবাদ, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন। এই গুরুত্বপূর্ণ প্রশ্নের বিষয়ে তো আমাদের সময় বের করতে হবে, মার্কেট থেকে আমাদের গ্রন্থ সংগ্রহ করতে হবে, এই বিষয়ে গ্রন্থ আছে, বই আছে, আমরা পড়ি, হয়তো একদিনে পারবো না, সময় বের করব এবং আমাদের সময় ব্যয় আমাদের আন্তরিকতার উপর ইনশাল্লাহ বরকত হবে, আমাদের নামাজ আরও সুন্দর হয়ে উঠতে পারে। প্রিয় দর্শক, আপনি আরও লিখেছেন, শুয়ে শুয়ে মোবাইলে কোরআন তেলাওয়াত শোনা যাবে কি? শুয়ে শুয়ে মোবাইলে কোরআন তেলাওয়াত শোনা জায়েজ, কোনো অসুবিধা নেই, শুনতে পারবেন। তবে কোরআন কারীমের তেলাওয়াতের আদব হচ্ছে অন্যটা। কোরআন কারীমের তেলাওয়াতের আদব হচ্ছে একটা, আল্লাহর কালাম হওয়ার কারণে এর মর্যাদা অনেক বেশি। আল্লাহর কালামের মর্যাদা যদি আপনি ভালো করে বুঝেন, তাহলে আপনি এই প্রশ্ন করাটা আপনি নিজের জন্য মনে করবেন যে আমার জন্য উচিত হয়নি আমি যে এই প্রশ্নটা করেছি। এই জন্য আমরা অনেকেই আল্লাহর কালামের মর্যাদা না বুঝার কারণে আমরা এই ধরনের প্রশ্ন করে থাকি। আল্লাহর কালামের মর্যাদা হচ্ছে কি, মানে ফদলু কালামিল্লাহি আলা সাইরি খালকিহি কাফদলিল্লাহি আলা খালকিহি। আল্লাহ তাআলার কালামের ফজিলত হচ্ছে, এটি হাদিস নয়, এটি সালেহীনের বক্তব্য, কিন্তু সালাফদের মধ্যে কেউ এই ব্যাপারে দ্বিমত পোষণ করেননি। আমার জানা নেই যে সালাফদের মধ্যে কেউ এই ব্যাপারে দ্বিমত পোষণ করেছেন যে আল্লাহ তাআলার কালামের ফজিলত, শ্রেষ্ঠত্ব হচ্ছে এই মাখলুকাতের উপর আল্লাহ তাআলার শ্রেষ্ঠত্ব যেমন ঠিক তেমন, কারণ এটা আল্লাহ রাব্বুল আলামিন সিফা আল্লাহ রাব্বুল আলামিনের। সুতরাং আল্লাহ তাআলার মানে গুণাবলী, অন্যতম গুণাবলী একটি। আরও আপনি প্রশ্ন করেছেন যে চুলে কলব দেওয়া যাবে কি? এক হুজুর বললেন, যে ব্যক্তি চুলে বা দাড়িতে কলব দেবে সে জান্নাতে সুঘ্রাণও পাবে না। এ বিষয়ে ইসলাম কি বলে? ধন্যবাদ। আপনি যে প্রশ্নটি করেছেন যে চুলে কলব দেয়া যাবে কি না, চুলের মধ্যে কলব ব্যবহার করা জায়েজ, সেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস দ্বারা প্রমাণিত হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কলব দিতে নির্দেশ দিয়েছেন, গায়িরুহু, যে এটাকে তোমরা পরিবর্তন করে দাও, কলব দাও। কলব বলতে যেটাকে বোঝায় মানে পরিবর্তন করে দাও, কিন্তু ওয়াজান্নিবুস সাওয়াদ, এখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা ইনস্ট্রাকশন দিয়েছেন, সেটা হচ্ছে কালোকে পরিহার করো। কালো ছাড়া অন্য যে কোনো ধরনের আপনি রং ব্যবহার করতে পারবেন, অন্য যে কোনো ধরনের রং ব্যবহার করা জায়েজ। সুতরাং আপনি যদি কালো ছাড়া অন্য রং দেন, সেখানে আপনার জন্য জায়েজ আছে। আলেমদের মধ্যে দ্বিমত হয়েছে কালো ব্যবহার করার ব্যাপারে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসের মধ্যে যে বলেছে জান্নিবুস সাওয়াদ, কালোকে পরিহার করো, এটা কি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে নির্দেশ না নির্দেশনা? নির্দেশ না নির্দেশনা? বিশুদ্ধ বক্তব্য হচ্ছে হাদিসের ইনস্ট্রাকশন থেকে বোঝা যায় এটা নির্দেশনা, এটা নির্দেশ নয়, এটা নির্দেশ নয়। এই জন্য ইমাম আহমদ বিন হাম্বল রহমতুল্লাহ বলেছেন, এবং তার কাছ থেকে বিশুদ্ধ রেওয়ায়েত সাব্যস্ত হয়েছে, আহলুল ইলমের মধ্যে একদল উলামায়ে কেরাম এই বক্তব্য দিয়েছেন যে কালো ব্যবহার করাটা হচ্ছে মাকরুহ, কালো ব্যবহার করা হচ্ছে মাকরুহ। কিন্তু সালাফ এবং খালাফদের অনেকের আমল সাব্যস্ত হয়েছে তারা কালো ব্যবহার করেছেন, কালো ব্যবহার করেছেন। সুতরাং কেউ যদি ব্যবহার করেন তিনি জান্নাত পাবেন না, এই মর্মে যে হাদিসটি উল্লেখ করা হয় থাকে, হাদিসটি এই জায়গার নয়, এই হাদিসের বক্তব্য যথাযথ নয়, এই জায়গার বক্তব্য নয়। প্রিয় দর্শক, আমরা বিষয়টি সম্পর্কে জানতে পারলাম। সবশেষে আপনি লিখেছেন, কথা দিয়ে যারা কথা রাখে না তাদের সাথে সম্পর্ক রাখা কি ঠিক? এ ব্যাপারে ইসলাম কি বলে?
তাদের সাথে সৌজন্য সম্পর্ক থাকবে, কিন্তু তাদের সাথে আপনার ধরম মহরম বাতৃত্বের সম্পর্ক থাকার কারণে যেহেতু তাদের মধ্যে মুনাফিকের লক্ষণ আছে, বাকি মুনাফিক বলা যাবে না, শুধুমাত্র একটি কাজের জন্য তাকে মুনাফিক বলা যায় না। সেক্ষেত্রে মুনাফিকের লক্ষণ আছে, যদি এমন ব্যক্তি হয় কথা দেন কিন্তু কথা রাখেন না, ওয়াদা দেন ওয়াদা রাখেন না, এই ধরনের ব্যক্তি, এর মধ্যে মুনাফিকের লক্ষণ আছে, তার সাথে সৌজন্যতা রক্ষা করা উচিত, কিন্তু তার সাথে বন্ধুত্ব অথবা ভ্রাতৃত্বের যে সম্পর্ক আছে সেই সম্পর্ক তার সাথে চলবে না বা থাকবে না। জি, এক্ষেত্রে আপনার যদি প্রয়োজন দেখা দেয় সতর্কতা অবলম্বন করার জন্য আপনি সতর্কতা অবলম্বন করতে পারেন, এড়িয়ে যেতে পারেন, কিন্তু মানে সম্পর্ক কাট করা, বিচ্ছিন্ন করা একজন মুসলিম ভাইয়ের সাথে এটি উচিত নয়। তবে তার সাথে চলাচলে সতর্ক থাকতে হবে। জি, এই বিষয়টি আমরা, এই বার্তাটি আমরা পেলাম। আমাদের হাতে একটি ইমেল পাঠিয়েছেন আকলিমা খাতুন, লিখেছেন, নিজের ইচ্ছা না থাকা সত্ত্বেও স্বামীর আদেশে চুলে কলপ দেওয়া যাবে কি, আর এতে কোনো গুনাহ হবে কি? নিজের ইচ্ছা নেই কিন্তু স্বামীর আদেশে চুলে কলপ দিতে পারবেন কিনা, কলপ ব্যবহার করতে পারেন, কিন্তু খেয়াল রাখবেন যে মানে কালোকে পরিহার করার জন্য চেষ্টা করবেন, কালো থেকে বিরত থাকবেন। জি, আরও লিখেছেন, স্বামীর কোন কোন আদেশ মানা যাবে আর কোন কোন আদেশ মানা যাবে না? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন। স্বামীর যে সমস্ত আদেশ আল্লাহর বিধানের সাথে সাংঘর্ষিক নয়, অর্থাৎ আল্লাহর আনুগত্যের বাইরে নয়, সেই আদেশগুলো পালন করাটা স্ত্রীর জন্য অপরিহার্য, স্ত্রী পালন করবে যদি স্ত্রীর সাধ্যে থাকে, কারণ স্ত্রীর সাধ্যের বাইরে কোনো সামর্থ্যের মধ্যে থাকতে হবে। স্ত্রীর সামর্থ্যের বাইরে যদি কোনো নির্দেশ স্বামী দেন তাহলে সেটি পালন করার স্বামী পারবে না, বলবে যে আমার সামর্থ্যে নেই, আমি পারবো না, আমার পক্ষে সম্ভব নয়। বাকি যদি সামর্থ্যের মধ্যে এবং আল্লাহর আনুগত্যের অধীনে কোনো নির্দেশ দেন তাহলে সেটি পালন করবে। ইন্নামা তাআতু ফিল মারুফ, হাদিসের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যে আনুগত্য শুধুমাত্র মারুফ কাজে, ভালো কাজে, যেগুলোকে অনুমোদন দেওয়া আছে। মারুফ হচ্ছে যে সমস্ত কাজে আল্লাহর পক্ষ থেকে অথবা রাসূলের পক্ষ থেকে অনুমোদন দেওয়া আছে, সেই কাজগুলোর মধ্যেই কেবল আনুগত্য থাকবে, আনুগত্যের বাইরে যাবে না। আর যে কাজগুলোর মধ্যে আনুগত্য নেই সেগুলো হচ্ছে আল্লাহর বিধানের সাথে সাংঘর্ষিক, সেটা যতই ক্ষুদ্র হোক না কেন, খুব ভালো করে খেয়াল, যতই ক্ষুদ্র হোক না কেন, এই ক্ষুদ্র কাজে আল্লাহর বিধানের সাথে সাংঘর্ষিক হলে সেখানে স্বামীর আনুগত্যের কোনো সুযোগ নেই, যেটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট করে স্বামীর আনুগত্য সকলের ক্ষেত্রে কমন বলে দিয়েছেন। লা তাআতা বিমাখলুকিন ফি মাসিয়াতিল্লাহ, আল্লাহ তাআলার অবাধ্যতায় কোনো মাখলুকের, কোনো সৃষ্টির কোনো ধরনের আনুগত্য নেই। সুতরাং সেখানে স্বামী নয়, কারো আনুগত্য জায়েজ নেই, সেখানে সকল প্রকার আনুগত্য হারাম হয়ে যাবে, সকল প্রকার আনুগত্য হারাম হয়ে যাবে। তাই এক্ষেত্রে আল্লাহ তাআলার আনুগত্যের সাথে, আল্লাহ তাআলার বিধানের সাথে, আল্লাহ তাআলার নির্দেশের সাথে যদি কোনো কারণে স্বামীর নির্দেশ সাংঘর্ষিক হয় সেটা আপনাকে পালন করা জায়েজ নেই। তবে আপনাকে জানতে হবে যে আসলে আপনি যে কাজটি এখন করতেছেন বা যে কাজের জন্য আপনাকে নির্দেশ দিয়েছে এটা কোন দিক থেকে আল্লাহর বিধানের সাংঘর্ষিক। আপনার মন মতো হলে তো আপনি বলেন যে এটা আল্লাহর বিধানের সাংঘর্ষিক, কিন্তু আল্লাহর বিধানের আদৌ সাংঘর্ষিক কি না সেটাও তো আমাদেরকে কি করতে হবে, জানতে হবে। এই জন্য এই জায়গায় গিয়ে আমাদের সমস্যা রয়েছে। আমরা এই কমন কথা যখন নেই তখন প্রয়োগের ক্ষেত্রে আমরা ব্যতিক্রম করি, প্রয়োগটা আমাদের পুরা উল্টা হয়। ফলে এই বিষয়টি সতর্কতার সাথে বিবেচনা করতে হবে, কারণ স্বামীর সাথে টক্কর বাজানো, ঝামেলা বাজানো অথবা কোনো ধরনের বিরোধ তৈরি করা এই মাসআলা থেকে নিয়ে এটা ততক্ষণ পর্যন্ত জায়েজ নেই যদি আপনি নিশ্চিত হন যে এই কাজটি সরাসরি কোরআন এবং সুন্নাহর পরিপন্থী, এমন কাজ যে কাজটি কি হতে পারে ইসলামের বিধান অনুযায়ী হারাম হতে পারে, তাহলে আপনি স্বামীর এই কাজটি আপনি মানে কোরআন এবং সুন্নাহর আলোকে আপনি সেটাকে ডিনাই করতে পারেন, সেটা আপনি আনুগত্য করবেন না। কিন্তু আপনি এর ব্যতিক্রম মানে একটা বিষয় আপনার কাছে মনে হচ্ছে যেন না এটা করা উচিত নয়, এটা ইসলাম অনুযায়ী ঠিক নয়, কারণ আপনি সেটাকে আল্লাহর বিধানের সাংঘর্ষিক মনে করে স্বামীর সাথে বিরোধ তৈরি করা, এই বক্তব্য থেকে এই বৈধতা গ্রহণ করা মোটেও জায়েজ নেই। এটা খুব ভালো করে খেয়াল রাখতে হবে। প্রিয় দর্শক, আমরা জানলাম বিধান প্রয়োগের ক্ষেত্রে আমাদের সচেতন থাকতে হবে, সতর্ক থাকতে হবে। আমাদের হাতে দীর্ঘ একটি চিঠি, এই চিঠিটি পাঠানো হয়েছে বাইতুল ফালাহ মসজিদ, কদমতলী, ঢাকা থেকে। লিখেছেন, কাদের মৃত্যু, কবর ও আখিরাত নিয়ে ভয়ের, দুশ্চিন্তার সামান্য কারণও নেই। আল্লাহ
কাদের কথা জানিয়েছেন? মানে কাদের কি প্রশ্ন করেছে? কাদের মৃত্যু, কবর, আখিরাত নিয়ে ভয়ের বা দুশ্চিন্তার সামান্য কারণও নেই, এরা কারা? তাদের কথা জানিয়েছেন? না, এই ধরনের কোনো ব্যক্তি যার একেবারেই দুশ্চিন্তা মানে প্রশ্নই আসে না। মানে এমন কোনো ব্যক্তির দুশ্চিন্তা মুক্ত হয়ে আখিরাত নিয়ে দুশ্চিন্তা মুক্ত হয়ে জীবন যাপন করে, ওমর রাদিয়াল্লাহু আনহু সে কথা প্রশ্ন আসে না। আপনার উল্লেখ করতে বোঝা যায়। জি জি না, সমস্ত সাহাবায়ে কেরামগণ যাদেরকে জান্নাতের সুসংবাদ দিয়েছেন তারাও পর্যন্ত মানে অস্থির ছিলেন, যেখানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুশ্চিন্তা মুক্ত ছিলেন না, প্রশ্নই আসে না, কষ্টমুক্ত ছিলেন না। সুতরাং এই প্রশ্নটা আসলে আমি বুঝতে পারিনি অথবা তিনি বুঝতে পারেননি, এটাও হতে পারে। জি, আমরা বিষয়টি সম্পর্কে জানলাম। প্রিয় দর্শক আরো লিখেছেন, দুনিয়াতে সবচেয়ে সফল কাম কারা হবে? মানে দুনিয়ার সফলতার কথা বুঝাচ্ছেন? জি, দুনিয়াতে সবচেয়ে সফল কাম কারা হবে? দুনিয়াতে সফল কাম ব্যক্তিদের আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমের মধ্যে পরিচয় দিয়েছেন। সূরাত আল মুমিনুনের প্রথম 13টি আয়াত পড়বেন, قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون। এখানে 11টি বৈশিষ্ট্য উল্লেখ করা আছে। যদি সফল কাম হতে হয় মুমিন ব্যক্তিদেরকে, দুনিয়ার সফলতা অর্জন করতে হয়, তাহলে এই কাজগুলো করতে হবে। অন্য আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা শামসের মধ্যে বলেছেন, قد أفلح من زكاها وقد خاب من دساها। যে নিজের নফসটাকে যথাযথভাবে তাজকিয়া করতে পেরেছে, পরিষ্কার পবিত্র করতে পেরেছে, পরিশুদ্ধ করতে পেরেছে, সেই সফলতা লাভ করল। সূরা আল আলার মধ্যে বলেছেন, قد أفلح من تزكى وذكر اسم ربه فصلى بل تؤثرون الحياة الدنيا والآخرة خير وأبقى। এই আয়াতগুলোর মধ্যে আল্লাহ তাআলা বলেছেন قد أفلح من تزكى, যে সত্যিকার আত্মশুদ্ধি করতে পেরেছে। এরপরে আত্মশুদ্ধির কতগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ডাইমেনশনগুলো কি হবে সেগুলো উল্লেখ করেছেন, এর পদ্ধতিগুলো কি হবে সেটা জানিয়েছেন। বাকি যে ব্যক্তি সত্যিকার আত্মশুদ্ধি করতে পারবে সে দুনিয়াতে সফলতা লাভ করতে পারবে। আসলে সফল ব্যক্তি দুনিয়াতে তারাই হবে যারা সত্যিকার আল্লাহ রাব্বুল আলামিনের উপর ঈমান আনার পরে সত্যিকারভাবে নিজের আত্মাকে পরিশীলিত পরিমার্জিত করতে পেরেছে এবং আল্লাহর বিধানের সামনে পরিপূর্ণরূপে আত্মসমর্পণ করতে পেরেছে, তারাই দুনিয়াতে সফলতা লাভ করতে পারবে। কোরআনে কারীমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একেবারে প্রথম 5টি আয়াতের মধ্যে এটা বলে দিয়েছেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। তারপরে কি বলছেন দেখেন, আল্লাযীনা ইয়াকুমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। তা একেবারে শেষের দিকে বলছে উলাইকা হুমুল মুফলিহুন। মানে এই কথাগুলো বলে আল্লাহ তাআলা বলেছেন যে শেষ কথা হচ্ছে এটাই যে উলাইকা হুমুল মুফলিহুন, এরাই হচ্ছে মূলত সফল কাম। সুতরাং দুনিয়ার সফলতার জন্য আল্লাহ তাআলা যেই কথাগুলো সূরাতুল বাকারার শুরুতে বলেছেন, অন্য আয়াতে সেগুলোকে আরো এক্সপ্লেইন করেছেন। আর কোথাও সেটাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি করেছেন, এটা আরো সংক্ষেপ করেছেন 2টি আয়াতের মধ্যে, সূরাতুল আলার মধ্যে, সংক্ষেপ করেছেন সূরাতুল শামসের মধ্যে। আর কোরআনে কারীমের অন্য আয়াতগুলো আমি যেগুলো বলেছি সেগুলোর মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটাকে একটু এক্সপ্লেইন করেছেন। সূরা বাকারার শুরুতে দেখবেন উলাইকা হুমুল মুফলিহুন, এরাই হচ্ছে প্রকৃত সফল কাম। তো প্রকৃত সফল কাম হতে হলে অবশ্যই ঈমানের প্রকৃত যে মানদণ্ড আছে মানদণ্ডে উত্তীর্ণ হতে হবে এবং নিজের আত্মাকে পরিপূর্ণভাবে পরিশীলিত পরিমার্জিত করতে হবে, তাহলে সে ব্যক্তি সফলতা লাভ করতে পারবে, দুনিয়ার জীবন তার সফল হবে, কোনো সন্দেহ নেই। প্রিয় দর্শক, আমরা বিষয়টি সম্পর্কে জানলাম। আরো লিখেছেন, শাকসবজির পোকায়, ফলের ভেতরের পোকায় ও চেলা এ ধরনের প্রাণীতে যাদের মাত্রাতিরিক্ত ভয়, তারা কি আমল করবে জীবন স্বাভাবিক রাখতে? কেননা নারীদের তো এগুলি ফেস করতে হয়। না, এখানে এমন কোনো আমল নেই যে আমলের জন্য আমি মানে বলতে পারি যে মানে গাছের পোকা, তারপরে পাতার পোকা, এগুলো দেখলে আপনি এটা করবেন, চেলা, এগুলোতে না। এটা হচ্ছে মানে আসলেই একটি সেন্স এর বিষয়। এটা শুধু নারী কেন, পুরুষরাও তো এগুলো সম্মুখীন হয়, অনেকেই রয়েছে। হ্যাঁ, এটা সেন্সের বিষয়। সুতরাং এটা একটু মানে নিজের মধ্যেই এই সেন্সটা গ্রো করতে হবে যে এগুলো কিচ্ছু না। মানে এটাকে যত বেশি আপনি তুচ্ছ জ্ঞান করবেন, সামান্য মনে করবেন যে এটা কোনো ক্ষতি করার কিছুই নেই, ক্ষতি করতে পারবে না, যদি আপনি এটাকে ক্ষতি করতে পারবে না এই ধরনের সেন্স গ্রো করতে পারেন, তাহলে আপনি এখান থেকে বেঁচে যাবেন। আর এর জন্য ভিন্ন কোনো আমল আছে এটা আমার জানা নেই। ভিন্ন কোনো আমল আছে মানে যে মানে এই ধরনের বিষয় আমরা জানি না। আরেকটি বিষয় আপনাদের দৃষ্টি আকর্ষণ করবে, সেটা হচ্ছে আমল কাকে বলে আমরা একটু ভালো করে জানি। আমল হচ্ছে কাজ, মানে এর জন্য আপনি কি কাজ করবেন। এই জন্য কাজ হচ্ছে পোকা দেখলে পোকা সরিয়ে ফেলবেন, সহজ কথা।
মানে পোকা সরিয়ে ফেলা হচ্ছে পোকার আমল। তো সুতরাং আর কিছুই না, মেরে ফেলবেন। স্বাভাবিক থাকা, স্বাভাবিকভাবে এটা প্রতিরোধ করাই তো, এছাড়া আর কোনো আমল মানে কোরআন এবং হাদিসের মধ্যে আসেনি। জি, তো আজকে আমাদের এখানে শেষ করতে হচ্ছে। আপনাকে অনেক ধন্যবাদ। হ্যাঁ, আপনাকে অশেষ ধন্যবাদ। প্রিয় দর্শক, আমরা দেখছিলাম এনটিভি আয়োজিত অনুষ্ঠান আপনার জিজ্ঞাসা। আমাদের অনুষ্ঠান আপনারা এনটিভি অনলাইনে দেখতে পারবেন। ভিজিট করুন www.ntvbd.com। প্রিয় দর্শক, আজকে শেষে এসে আমরা পোকা সম্পর্কে প্রশ্ন পেয়েছি। অনেকে ফোবিয়া ভোগেন, বিষয়টি যা নয় তার চেয়ে মাত্রা অনেক বেশি যোগ করে ফেলেন। আসুন আমরা স্বাভাবিক হই, স্বাভাবিক পদক্ষেপ নিই, তাহলে আমাদের জীবন স্বাভাবিক হবে, সুন্দর হবে। চিঠি লিখুন, প্রশ্ন পাঠান আমাদের ঠিকানায়। পরিচালক আপনার জিজ্ঞাসা, এনটিভি, বিএসসিসি ভবন, ৭ম তলা, ১০২ কাজী নজরুল ইসলাম অ্যাভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা ১২১৫। ইমেল অ্যাড্রেস আপনার জিজ্ঞাসা @ntvbd.com। প্রিয় দর্শক, মহান আল্লাহ আমাদের সবাইকে নিরাপদে রাখুন, রাখুন শান্তিতে। আসসালামু আলাইকুম। আল্লাহ আমার রব, এই রবি আমার সব, দামে দামে তুন মনে তারি অনুভব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব।